कोई कहे तू काशी में है, कोई कहे कैला। এটা কিন্তু কেদারনাথ না, ঠিক আছে? তো তোমাদের বলবো এটা কোথায়। তো চলো তার আগে ভিডিওটা শুরু করি। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই যে দেখো এখন রেডি হয়ে হচ্ছে আমি আর আমার বর বেরিয়ে গেছি। তো আমরা যাব হচ্ছে আজকে ওই মন্দিরটায় যেটা তোমরা প্রথমে দেখলে। তো এখানে যাওয়ার পথে মাঝ রাস্তা থেকে সৌমিকদারও যাওয়ার কথা ছিল, সৌমিকদাও চলে এসছে দেখো। আর এই যে আমরা এখন মন্দিরটায় চলে এসেছি, একদম হুবহু কেদারনাথের মতো দেখতে না? হ্যাঁ, তো এটা কেদারনাথ থিমেই বানানো হয়েছে। আর এটা হচ্ছে বোলপুর মকরমপুরে। তোমরা যারা বোলপুরে আশেপাশে থাকো বা বোলপুরে থাকো তারা তো সবাই প্রায় ঘুরে চলে গেছো আর সবাই জানো আশা করি। তো মন্দিরটা খুবই সুন্দর, আমরা যাবো করে যাওয়াই হচ্ছিল না। তো ফাইনালি আজকে আমরা বলতে আমি, বর, সৌমিকদা আর এদিকে স্যার আর বৌদিও এসছে। তো ওই দেখো স্যার আর বৌদি। তো এখানে আমরা 5 জন মিলে আজকে এসেছি ঘুরতে। আর এইদিকে দেখো প্রথমে আমরা এই মন্দিরটায় ঢুকেছিলাম, ঢুকেই মানে রাধাকৃষ্ণ আর জগন্নাথ দেবের মন্দিরটা মানে এত সুন্দর কি বলবো, যতই বলি ততই কম হবে, খুবই সুন্দর মন্দিরটা। তো আমরা প্রথমে এই দিকটাতেই এলাম হাত ধুয়ে আর কি। তো এখানে প্রণাম করে মন্দিরটা ঘুরে তারপরে আমরা এবার যাব হচ্ছে মহাদেবের যে মানে আসল যে মেন মন্দিরটা সেটাতে। তো এই যে দেখো এই মন্দিরটার ভিতরেও মানে ভিতরটা এত সুন্দর করেছে না, মানে কি বলবো, খুবই সুন্দর করেছে, যতই বলবো ততই আর কি কমই বলা হবে। তো এই যে দেখো এখন ভেতরে ঢুকছে আর ভালোই ভিড় ছিল ভিতরে, মানে ভালো করে ভিডিও করাই হয়নি। তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো এখন ভিতরে ঢুকে গেছি। আর ভিতরে ঢুকেও না মানে প্রথমে বাবাকে দর্শন করে নিই, তারপর তোমাদের বলছি। তো এই যে দেখো বাবাকে দর্শন করে তারপরে এইদিকে দেখো এই যে ডান দিকে একটা দরজা আছে বেরোনোর, বাঁ দিকে একটা দরজা আছে। তো বাঁ দিকে আছে হচ্ছে তোমার জগন্নাথ দেবের স্নানের বেদি ছিল অনেক বড় করে। আর ডান দিকে এই যে দেখো বেরিয়ে একটা খুব সুন্দর জায়গা, মানে একটা গার্ডেন, ভীষণই সুন্দর জায়গাটা। তো এদিক দিয়ে গিয়ে তারপরে হচ্ছে কিছুটা যাওয়ার পরে মানে এই গার্ডেনটার ওই দিকটাতে পিছন দিকটাতে ছিল হচ্ছে গোশালা। তো চলো সেখানেই যাব। আর এই গার্ডেনটা না খুবই সুন্দর ছিল। তো এই যে দেখো এখানে অনেকগুলো গরু ছিল, প্রায় 11টা না 12টার মতো গরু ছিল। আর এখানে অনেক ফুল গাছ লাগানো ছিল, মানে খুব সুন্দর জায়গাটা। আর আমরা যেহেতু একটু সন্ধ্যে করে গেছিলাম তো আলোটা একটু কমেই গেছিলো এই দিকটাতে। তো খুবই সুন্দর লাগছিলো এখান থেকে দেখতে। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে হচ্ছে চলে গেছিলাম স্টেশনের কাছে সীতারাম চাট ভান্ডারে পাপড়ি চাট খেতে, কারণ কি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর তারপরে এখানে পাপড়ি চাটটা অর্ডার করে খেয়ে সবাই মিলে তারপরে চলে গেছিলাম হচ্ছে মৌচাক রেস্টুরেন্টে জামুনির কাছে। তো মৌচাকে এখানে হচ্ছে সবাই কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিল। আর আমার যেহেতু কোল্ড ড্রিঙ্কস পছন্দ না তাই আমি করিনি তারপরে আমরা ওখানে আড্ডা মেরে রাত্রে হচ্ছে চলে এসেছিলাম রাত্রের খাবার খেতে। ঠেকে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মশলা কুলচা আর চিলি চিকেন, যেটা একদমই ভালো লাগেনি খেতে, ঠিক আছে? মশলা কুলচাটা একদম আলুর পরোটা মতো লেগেছে আমার। তো তারপরে যাই হোক আমরা স্মার্ট বাজারে এসেছিলাম কিছু কেনাকাটি করতে, কিছু কেনাকাটি বলতে কোল্ড ড্রিঙ্কসই কিনতে শুধু। তো আমাদের একটা মাজা আর স্প্রাইট কিনেছিলাম, বাকি সব সৌমিকদা আর স্যারের কিনেছিল। তো তারপরে এখানে একটা দোকান থেকে আইসক্রিম কিনেছিলাম, এটা কর্নেটো। তো সেটা খেতে চলে যাচ্ছি হচ্ছে বাড়ি। আর বাড়ি এসে মাজার স্প্রাইটে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর ফেসবুক থেকে ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা।